দুর্গাপুজোর বিসর্জনের সময় গুলিবিদ্ধ অযোধ্যা ধামের বিজেপি কাউন্সিলর অলোক সিং এর অবস্থা আশঙ্কাজনক, ভর্তি হাসপাতালে। অযোধ্যা ধামের বিজেপি কাউন্সিলর জমি কেনাবেচা সংক্রান্ত ব্যবসার সঙ্গেও জড়িত, এমনটাই পুলিশ সূত্রে খবর। কি কারণে বিজেপি নেতাকে গুলি, তা খতিয়ে দেখছে পুলিশ। आप बैठे रहिए, ठीक है, कोई दिक्कत नहीं। হাসি মুখে ঘরের মেয়েকে বিদায় জানানোর পালা। মুদিয়ালি ক্লাবে মায়ের বরণ সেরে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। ভাগ করে নিলেন উৎসবের শেষ দিনের আনন্দটুকু। যেন আলোর চেয়েও দ্রুত বেগ। দেখতে দেখতে পুজোর 5টা দিন পার। এবার উমার কৈলাসে ফেরার পালা। তার আগে পান পাতায় বরণ করে হাসি মুখে বিদায় জানানো প্রাণ প্রিয়া উমাকে। কানে কানে বলা, আবার এসো মা। প্রতিবারের মতো এবারও মুদিয়ালি ক্লাবে মায়ের বরণ সেরে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। ভাগ করে নিলেন উৎসবের শেষ দিনের আনন্দটুকু। সঙ্গে ধামসা বাদলের তালে নাচ। সিঁদুর খেলায় আনন্দ হৈহুল্লোড়ে সামিল হন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। 4টে দিন আনন্দের পর আবার শুরু গতানুগতিক জীবন। তবে মন খারাপের মধ্যেও ভাসছে একটাই সুর, আসছে বছর আবার হবে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নীলকণ্ঠ পাখি উড়িয়ে এবারের মতো বিদায় জানানো হলো গৌরীকে। চিরাচরিত প্রথা মেনে মাঝগঙ্গায় নিরঞ্জন হলো শোভাবাজার রাজবাড়ির দশভুজার। অপেক্ষা আরও একটা বছরের। জলের বুকে খেলা ভাঙার খেলা। পুজো পুজো পুজো, পুজো শেষ। মানুষের ভালোবাসায় ভিজে সন্তানদের নিয়ে কৈলাসে পাড়ি দিলেন উমা। 4 দিনের মহা সমারোহে ইতি। শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালানের সামনে সুবিশাল চাতাল এখন খাঁ খাঁ করছে। ইতিহাস আর ঐতিহ্যের সমান্তরাল ধারাকে এগিয়ে নিয়ে চলা শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো ঘিরে অসংখ্য মানুষের অসীম আবেগ। নির্ঘণ্ট মেনেই হলো তার নিরঞ্জন পর্ব। এদিন সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ঠাকুর দালানে দেবীর আরতি করা হয়। বিদায়ের আগে ঘরের মেয়ে উমাকে শেষবারের মতো বরণ করা হয় রাজপরিবারের তরফে। শোভাবাজার রাজবাড়ির রীতি অনুযায়ী এখানে পুরোহিতই সব করেন। সিঁদুর খেলার রেওয়াজ শোভাবাজার রাজবাড়িতে নেই। দুর্গা দশমীতে এখানে দেবীর সিঁথিতে সিঁদুর দান করা হয়। পরিবারের মহিলা সদস্যরা এক এক করে ঠাকুর মশাইয়ের হাতে সিঁদুরের কৌটো তুলে দেন। সেই সিঁদুরের কৌটো দেবীর সিঁথিতে ছুঁয়ে মহিলাদের হাতে দিয়ে দেওয়া হয়। দশমী পুজো তো শেষ হয়ে গিয়েছে, বিসর্জনের পালাও কিন্তু প্রথা মতো শেষ হয়ে গিয়েছে। ঘরের মেয়েকে কি আর এত সহজে যেতে দেওয়া যায়? আর তাই মায়ের সিঁথিতে যেমন সিঁদুরে রাঙিয়ে দেওয়া হয়েছে, তারপর সেই সিঁদুর নিজেরা একে অন্যের সিঁথিতে রাঙিয়ে নিচ্ছেন। পরিবারের সদস্যরা যেমন রয়েছেন, তার পাশাপাশি অন্যান্যরাও এসেছেন, তারাও কিন্তু ইতিমধ্যেই সিঁদুর দান চলছে। কোনো সিঁদুর খেলা কিন্তু নয়। শোভাবাজার রাজবাড়ির প্রথা মতো মাকে সিঁদুর দান হয়ে গিয়েছে। মায়ের চোখে মুখে কিন্তু একেবারে বিষাদের ছায়া। 4 দিনের পর বাপের বাড়ি শেষ করে এবার ফের পতি গৃহে যাত্রা করতে হবে। চালের মধ্যে সোনার গিনি রেখে হলো কনকাঞ্জলি। ঘড়ির কাঁটায় যখন দুপুর 1টা, 40 জন বেহারার কাঁধে চড়ে শোভাবাজার রাজবাড়ির দুর্গা দালান ছেড়ে রওনা হলেন উমা। বৃষ্টির জমা জল ঠেলেই দেবীকে বাইরে আনা হয়। ব্যান্ড পার্টি সহকারে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় বাগবাজার ঘাটে। সেখানে তখন লোকারণ্য। এই মুহূর্তে আমরা বাগবাজার ঘাটে রয়েছি। শোভাবাজার রাজবাড়ির রীতি অনুযায়ী এখানে শোভাবাজার রাজবাড়ির যারা সদস্য তারা রয়েছেন, মাতৃ প্রতিমা নিয়ে নৌকায় করে গঙ্গার মাঝে তারা যাবেন এবং দুটো নৌকার মাঝের যে পাটাতন সেখানে এই সাবেকি মাতৃ প্রতিমা থাকবে এবং তারপর গঙ্গার মাঝে যাওয়ার পর দুটো নৌকা সরে যাবে এবং সাবেকি মাতৃ প্রতিমা ওখানে ইমার্শন বা বিসর্জন হবে। এই গোটা যে প্রক্রিয়াটা চলবে গঙ্গার ধারে
সেটা কিন্তু ইতিমধ্যেই সেটা শুরু হয়েছে। পুজোয় রীতির বৈচিত্র্য তো কম নয়। গ্যাস বেলুনে প্রতীকী নীলকণ্ঠ পাখি বেঁধে তা আকাশে উড়িয়ে দেওয়া হয় যাতে কৈলাসে আগাম বার্তা পৌঁছে যায়। রওনা হয়ে গিয়েছেন উমা। বাগবাজার ঘাট থেকে মাঝগঙ্গার দিকে এগোতে থাকে জোড়া নৌকা। জলরেখা ভেঙে এগিয়ে এগিয়ে জলেই মিশল সব। এভাবেই শেষ হলো শোভাবাজার রাজবাড়ির 269তম বছরের দুর্গাপুজো। আবার প্রতীক্ষা আগামী বছরের। আবার এসো মা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও কুসুমিতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। উমার ছুটি শেষ। তিথিমতে দশমী পুজো ফুরোতেই সপুত্র কন্যা কৈলাসে পাড়ি দিলেন গিরিনন্দিনী। বনিদি বাড়ির পুজোয় অটুট রীতি থেকে তিথি। মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ি থেকে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি, দিকে দিকে বাজল বিসর্জনের বোল। আবার প্রতীক্ষা 1 বছরের। এলে যেতে হবে। আবহমান কালের এই নিয়ম থেকে ছুট নেই কারো। সেই নিয়ম মেনে পিতৃগৃহ থেকে এবারও কৈলাসে পাড়ি দিলেন উমা। বাপের বাড়িতে গতে বাঁধা মেয়াদ বলতে এই কটা দিন। তিথি মতে দশমী পড়তেই বাজল বিদায় ঘণ্টা। বাঙালির প্রাণের উৎসবের সমাপ্তির বাদ্যে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। নিজস্ব রীতি ঐতিহ্যকে সঙ্গে নিয়েই প্রতি বছর দুর্গাপুজো হয়ে আসছে মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়িতে। এবারও নির্ঘণ্ট মেনে হল দেবীর দর্পণে বিসর্জন। আয়নায় ভেসে উঠল উমার জল ছলছল মুখ ছবি। রাজপরিবারের সদস্যরা একে একে তা দর্শন করলেন। হল সিঁদুর খেলা। পুজো শেষ, মা তো সবসময় সঙ্গে আছেন। এই কটা দিন মাকে পেলাম আমরা কাছে সবাই, এবং সবাই এসেছেন প্রচুর। এখানে আমাদের অনেকে দেখতে এসেছেন, পুজো দিয়েছেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। রাজত্ব জমিদারি কিছুই নেই, কিন্তু এভাবেই অটুট আছে ঐতিহ্য, পরম্পরা, বনিদিয়ানা। দুর্গাপুজোর দিনগুলোয় রাজ্যের নানা প্রান্তে পুরনো রাজবাড়িগুলো যেন নতুন করে প্রাণ পায়। দশমী পুজো শেষ হতেই জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে শুরু হয় সিঁদুর খেলা। ঢাকের তালের সঙ্গে নাচে পা মেলান শহরবাসী। প্রতিমাকে চাকা লাগানো পাটাতনে করে নিয়ে যাওয়া হয় রাজবাড়ির পুকুরে। এখানে নিরঞ্জনের সময় রাজপরিবারের কোনো সদস্য উপস্থিত থাকেন না। একমাত্র রাজপরিবারের পুরোহিত এবং শহরবাসীরা বিসর্জনে অংশ নেন। বিষাদের তো ছোঁয়া থাকবে, কারণ এই চারটা দিন যে মাকে নিয়ে যে উৎসব আনন্দ, সেটাই আমরা মিস করব। তো আসছে বছর আবার হবে। 500 বছরেরও বেশি পুরনো কোচবিহার শহরে দেবী বাড়ির পুজো। মা দুর্গা এখানে বড় দেবী বলে পূজিতা হন। দশমীর সকালে দেবী বরণের পর শুরু হয় সিঁদুর খেলা। রাজা নরনারায়ণের হাতে শুরু হওয়া এই পুজোর বিসর্জনের রীতি আজও একই রয়েছে। রশিতে টেনে ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা। মূল কাঠামো অক্ষত রেখে দেবীর দুটি হাত, পায়ের পাতা, অসুর বা সিংহকে খণ্ডিত করে যমুনা দিঘির জলে বিসর্জন দেওয়া হয়। রাজীব চৌধুরী, শুভেন্দু ভট্টাচার্য ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।